বাংলাদেশ জাতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে মাঠের পারফরম্যান্সে নতুন আশার সঞ্চার করেছে, কিন্তু ঘরোয়া ফুটবলের ব্যবস্থাপনায় যেন স্পষ্ট অচলাবস্থা ফুটে উঠেছে। পৃষ্ঠপোষকের সংকটে পড়ে চলতি মৌসুমের সূচি থেকে আলোচিত সুপার কাপ বাদ দিতে হয়েছে বাফুফেকে। এমন সিদ্ধান্তে ভীষণ হতাশ ফুটবল প্রেমীরা। দেশের ফুটবলে আরেকটি সম্ভাবনার দরজা যেন বন্ধ হয়ে গেল। 7 জানুয়ারি বিষয়টি নিশ্চিত করেন বাফুফের সিনিয়র সহসভাপতি ও পেশাদার লীগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান। তিনি জানান, শেষ মুহূর্তে একটি বড় টেলিকম কোম্পানি পৃষ্ঠপোষকতা প্রত্যাহার করায় কোটি টাকার বাজেটের এই টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এর ফলে যথেষ্ট প্রস্তুতির পরও বাফুফেকে আয়োজন পিছিয়ে দিতে হয়েছে। মৌসুম শুরুর আগে বাফুফে 5টি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল। এর মধ্যে বাংলাদেশ 2.0 চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ এবং বাংলাদেশ ফুটবল লিগ ইতিমধ্যেই মাঠে অনুষ্ঠিত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী মধ্যবর্তী দলবদলের সময়ে সুপার কাপ আয়োজন হওয়ার কথা থাকলেও পৃষ্ঠপোষক সংকট সব পরিকল্পনায় ভেস্তে দিয়েছে। ইমরুল হাসান জানান, স্পন্সরশিপ নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিল, তবে আকস্মিকভাবে পৃষ্ঠপোষক সরে দাঁড়ালে অল্প সময়ে নতুন স্পন্সর পাওয়া এবং সূচি পুনর্গঠন করা কঠিন হয়ে পড়ে। তাই বাস্তবতা বিবেচনায় টুর্নামেন্টটি আগামী মৌসুমে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে সুপার কাপ সবসময়ই আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ আসর হিসেবে বিবেচিত হয়ে এসেছে। 2009, 2011 ও 2013 সালে সফল আয়োজনের পর দীর্ঘ সময় পর এটি ফেরানোর উদ্যোগ নেওয়া হলেও এবারও অনিশ্চয়তার মুখে পড়ল। জাতীয় দলের সাফল্য থাকা সত্ত্বেও ঘরোয়া ফুটবলে বড় স্পন্সরদের অনাগ্রহ বাফুফের পরিকল্পনা ও পেশাদারিত্ব নিয়ে নতুন প্রশ্নের সৃষ্টি করছে, যা দেশের ফুটবলের স্থায়ী উন্নয়নের পথে চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এদিকে গতকাল থেকে শুরু হয়েছে মধ্যবর্তী দলবদল, যা চলবে 31 জানুয়ারি পর্যন্ত। ফুটবল ক্লাবগুলো এই সময় নতুন খেলোয়াড়দের দলে অন্তর্ভুক্ত করতে পারবে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আগে লিগের একটি রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে। এই সময়ে দলগুলোর প্রস্তুতি ও শক্তি সমন্বয় ফুটবল প্রেমীদের নজরকাড়া প্রতিযোগিতার আশা জাগাচ্ছে।